আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তার জন্য ফুলকো ফুলকো তুলতুলে নরম আলু পরোটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আলু পরোটা তৈরি করার জন্য আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও নিতে পারেন, তবে সব কিছুর পরিমাণ ঠিক রাখতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি, এরপর দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। সব কিছু এবার আমি একসাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল আর ময়দাটাকে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তেল আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 3/4 কাপ পানি নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। সবগুলো পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। সবগুলো পানি একসাথে দিলে ডোটা হয়তো নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ময়দার ধরন বুঝে আপনাদের পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। ডোটাকে আমি একদম শক্ত বা একদম নরম করে তৈরি করব না, নর্মালি আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম একটা সফট ডো তৈরি করে নিব। ডোটাকে আমি কিছুক্ষণ মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নিলে ডোটা একদম স্মুথ হয়ে যাবে। ডোটাকে আমি খুব ভালো মতো মথে নিয়েছি। এবার ডোটাকে ঢেকে আমি রেস্টে রেখে দিব। এখানে আমি পাতলা একটা সুতি কাপড় ভিজিয়ে ভালো মতো নিংড়ে নিয়েছি। কাপড়টা দিয়ে আমি ডোটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আলু পরোটার ভেতরে আলু পুরটা তৈরি করে নিব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু সফট করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এই চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিয়েছি আমি এখানে গরম মশলা গুঁড়া, 1 চামচ দিয়ে দিয়েছি আমি এখানে জিরা গুঁড়া, 1 চামচ দিয়েছি আমি এখানে ধনিয়া গুঁড়া, এরপর দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে আমি আবারও তেলের মধ্যে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে আছে। একেবারে লোতে রেখে আমি এগুলোকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আগে থেকে 2টা আলু সেদ্ধ করে খুব ভালো মতো ম্যাশ করে রেখেছিলাম। আলুগুলো এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে আমি মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর চুলা থেকে নামানোর আগে আমি আলু পুরের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকে আমি আলু পুরের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমার আলু পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি আলু পুরটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আলু পুরটাকে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ রেস্টে রাখার পর ময়দার ডোটা একদম সফট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডোটাকে আমি আবারও একটু মথে নিচ্ছি। এরপর আমি যতগুলো পরোটা তৈরি করব ততগুলো আমি এখানে লেচি কেটে নিচ্ছি। 2 কাপ ডো দিয়ে আমার এখানে 5টা লেচি হয়েছে। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে আমি আবারও ভেজা কাপড়টাকে দিয়ে ঢেকে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এবার ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে কিছুটা বেলে নিচ্ছি। আমি ছোট সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এরপর আমি যে আলুটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলু নিয়ে এরকম গোল করে নিয়েছি। এরপর রুটির মধ্যে দিয়ে আমি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। মুখটাকে খুব ভালো মতো বন্ধ করতে হবে যাতে করে এটা বেলার সময় বা ভাজার সময় খুলে না আসে। খুব ভালো মতো আমি মুখটা বন্ধ করে নিয়েছি। এখন আবারও আমি এটাকে বেলে নেব। তার জন্য আমি বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি ডোটাকে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে প্রথমে চেপে চেপে এভাবে আলু পুরটা চারদিকে সমান করে ছড়িয়ে দিতে হবে। প্রথমে বেলা যাবে না, তাহলে আলু পুরটা চারদিকে সমানভাবে ছড়াবে না। আলু পুরটা চারদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি বেলুন দিয়ে এটাকে বেলে নিচ্ছি খুবই আলতোভাবে রুটিটা বেলে নিতে হবে যাতে করে এটা ছিদ্র হয়ে আলু পুরটা বেরিয়ে না আসে। আলু পরোটাগুলো নর্মাল রুটি পরোটা থেকে একটু মোটা হয়। আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি এটার থিকনেসটা ঠিক কেমন।
এখন আমি এটাকে ভাজতে চলে যাচ্ছি। আপনারা চাইলে একটা বেলে একটা ভেজে নিতে পারেন, আর না হলে সবগুলো বেলে একসাথে ভেজে নিতে পারেন। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিছুটা গরম হয়ে আসার পর আমি পরোটাটা দিয়ে দিয়েছি। এরপর আমি দু পাশটা উল্টে পাল্টে কিছুটা সেঁকে নিচ্ছি। পরোটাটা দু পাশটা উল্টে পাল্টে আমি কিছুটা সেঁকে নিয়েছি। এরপর আমি এখানে দিয়েছি 1 চা চামচ রান্নার তেল। তেলটা দেওয়ার সাথে সাথে পরোটাটা ফুলতে শুরু করবে। পরোটার এক পাশটা যখন এভাবে ফুলতে শুরু করবে তখন আমি পরোটাটাকে উল্টো পাশটা উল্টে দিচ্ছি। এভাবে আমি দুই পাশটা উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা ফুলকো হয়েছে। পরোটাটাকে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি পরোটাটাকে চুলা থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটা এভাবে ভেজে নেব। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এরপর আমি একটা পরোটা ছেড়ে দেখাচ্ছি। পরোটাগুলো ভেতরটা থাকবে আলু পুরে ভরা, আর পরোটাগুলো হবে একদম তুলতুলে নরম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাটা কতটা নরম হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।